আসসালামু আলাইকুম। আমরা আজকে অনুপাতের এই ম্যাথটা সলভ করব ইনশাআল্লাহ। শর্টকাটটাই আমরা একটু আর কি ব্যাখ্যা করে দেখব, যাতে আমাদের পরবর্তী এরকম টাইপের ম্যাথগুলো আসলে আমরা আমাদের সেই টেকনিকটা ব্যবহার করে খুব সহজেই এমসিকিউ যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সমাধান করতে পারি। ওকে, এখানে বলা আছে যে এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3। তারা প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, তবে এ এর আয় কত? ঠিক আছে, এখানে দুজন ব্যক্তি দেওয়া আছে এ ও বি, এদের আয়ের অনুপাতটা হচ্ছে 3:2। তাহলে আয়ের অনুপাত দেওয়া আছে কত? 3:2 আর ব্যয় কত দেওয়া আছে? 5:3। ঠিক আছে, আয় আর ব্যয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তবে এর আয় কত আমাদের বের করতে হবে। আমরা যদি অনুপাতগুলোর দিকে তাকাই, দেখা যাচ্ছে দেখেন এর আয় হচ্ছে 3 টাকা, যদি 3 অংশ ধরি, হ্যাঁ 3 অংশ, আর এর ব্যয় হচ্ছে 5 অংশ। বি এর আয় হচ্ছে 2 অংশ আর ব্যয় হচ্ছে 3 অংশ। তো এখানে দেখা যাচ্ছে যে আয়ের থেকে ব্যয়টা একটু বেশি বলে মনে হচ্ছে, মানে অনুপাত দেখে। যদিও আসলে এই অনুপাতটা তৈরি হয়েছে সংখ্যার আসলে ওই কাটাকাটি থেকে যখন অনুপাতগুলো তৈরি করা হয়েছে সেভাবে। তো এখানে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে আয়টা একটু বেশি, আয়টা একটু কম, ব্যয়টা একটু বেশি। তো এই জন্য আমরা কি করব, আয়টাকে একটু বেশি করে লেখার জন্য আমাদের এই যে 3:2 এর অনুপাতের হ্যাঁ একটা সমানুপাত লিখবো, যেটা আমাদের যে ব্যয়ের অনুপাত থেকে একটু বেশি আসবে আর কি। ঠিক আছে, তো আমরা যদি 3:2টাকে যদি লিখি, হ্যাঁ আমরা কি লিখতে পারবো? 3:2টাকে 6:4 লিখতে পারবো, 9:6 লিখতে পারবো, অর্থাৎ গুণ করে করে আমরা কি করতে পারবো, এটা সমানুপাতগুলো আমরা লিখতে পারবো। তো আমরা এখন কোনটা লিখবো? অনেক তো আছে, সবসময় মাথায় রাখবেন এই যে 5:3 এই অনুপাতের গ্যাপ কত? 2। আমরা 2 দ্বারা গুণ করে লিখবো। তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের কয় আসবে? কত আসবে অনুপাতটা? 6:4। আর এই অনুপাতের গ্যাপ কত দেখেন তো? 3 আর 2 এর গ্যাপ হচ্ছে 1। এটাকে 1 দ্বারা গুণ করেন, 1 দ্বারা গুণ করলে কত আসবে? 5:3, মানে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, এখন দেখেন, এখন একটা বিষয় লক্ষ্য রাখেন, দেখেন যে 6:4 হচ্ছে আমাদের আয়ের অনুপাত, 5:3 হচ্ছে আমাদের ব্যয়ের অনুপাত। এখন একটু আমাদের আয়টা একটু বেশি, ব্যয়টা একটু কম। আচ্ছা, তাহলে একটা বিষয় লক্ষ্য রাখেন, দেখেন এর আয় যদি 6 অংশ, ব্যয় হচ্ছে 5 অংশ, 4 অংশ, 3 অংশ। ঠিক আছে, তাহলে তার কত অংশ তারা সেভ করলো, সঞ্চয় করলো? তাহলে 6 থেকে 5-এর গ্যাপ কত? 1 অংশ। ঠিক আছে, তাহলে এও আমাদের কি করছে, এখানে 1 অংশ সেভ করছে, বিও কি করছে? 1 অংশ সেভ করছে। অর্থাৎ তাদের সঞ্চয়ের যে পরিমাণটা এটা কি ছিল? সমান ছিল। এটা দেখেন আমাদের ম্যাথের মধ্যে কিন্তু বলা আছে, তারা প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, অর্থাৎ 1000 টাকা মানে কি? সমান টাকা তারা কি করছে? সঞ্চয় করছে। তাহলে 1 অংশ করে তারা কি করছে? সেভ করছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই বিষয়টা বলতে পারি যে তাদের যে 1 অংশ সেভ, এই 1 অংশ, হ্যাঁ এই 1 অংশটারই টাকার পরিমাণে যদি আমরা কনভার্ট করি, সেটা 1000 টাকা। আপনারা কি বুঝতে পারছেন? অর্থাৎ অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি তারা কি করতেছে? 1 অংশ সেভ করতেছে। তাহলে 1 অংশই হচ্ছে আমাদের কত টাকা? ঠিক আছে, 1 অংশ হচ্ছে কত টাকা? আমাদের 1000 টাকা। ঠিক আছে, আমরা অনুপাত থেকে দেখতে পারলাম বিষয়টা। এখন দেখেন আমরা এর কি বের করবো? এর আয় ব্যয় করব। দেখেন তো এর আয়টা আমাদের কত অংশ ছিল? 6 অংশ। সেভ করছে কত অংশ? 1 অংশ। ঠিক আছে, কারণ সে ব্যয় করছে 5 অংশ। তাহলে 1 অংশের মান যদি আমরা এখান থেকে বের করতে পারি যে 1 অংশ হচ্ছে 1000 টাকা, তাহলে এখন এর আয়টা ছিল আমাদের কত অংশ? এর আয়টা ছিল 6 অংশ। তাহলে 6 অংশ তাহলে কি হবে? 6 দ্বারা 1000 টাকা গুণ করলে কত হবে? 6000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর আনসার। আপনারা চাইলে কি করতে পারেন? বি এর আয় বের করতে পারেন। বি এর আয় কত বলেন তো? বি এর আয় হচ্ছে আমাদের 4 অংশ, তাহলে 4000 টাকা। বুঝতে পারছেন? ব্যয়গুলো বের করতে পারবেন। ব্যয়, এর ব্যয় হচ্ছে 5 অংশ, তাহলে 5000 টাকা সে কি করে? ব্যয় করে। বি আমাদের কত টাকা ব্যয় করে? 3000 টাকা সে ব্যয় করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে এই যে অনুপাতের যে কনভার্টের বিষয়টা, হ্যাঁ অনুপাত থেকে আমরা যে সমানুপাতটা লিখি, এটা সবসময় মাথায় রাখবেন যে এই অনুপাতের গ্যাপ দ্বারা এই অনুপাতকে গুণ করবেন, আবার এই অনুপাতের গ্যাপ দ্বারা এই অনুপাতকে গুণ করে আপনারা সমানুপাত লিখে এই বিষয়টাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন।